এবিটি এর টেস্ট পেপারের অঙ্কে যে সাজেশনের পেজটা রয়েছে সেখান থেকে বীজগণিতের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো দেওয়া রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা দুখানা রুট যদি ইকুয়াল হয় তাহলে সি এর ভ্যালু কত হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর যদি দুখানা রুট ইকুয়াল হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, সেটা আমরা জানি। এই ইকুয়েশনটা দুখানা রুট দুখানা বীজ যদি সমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে আমাদের সিটা বার করতে হবে। কি করে বার করব? মাইনাস 4ac ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই 4a। এটা হয়ে যাবে আনসার। মানে যদি দুখানা রুট ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার বাই 4a। কিন্তু এখানে আনসার দেওয়া রয়েছে যে সি ইকুয়াল টু এ হবে, সি ইকুয়াল টু এ হবে, এটা আনসারে দেওয়া রয়েছে। হয় কোশ্চেনে ভুল রয়েছে, না হয় আনসারে ভুল রয়েছে। যদি কোশ্চেনটা এইটাই থাকতো, এই কোশ্চেনটা যদি এটাই থাকতো তাহলে আনসার হতো এটা। তো এখানে কিসের আনসার দেওয়া রয়েছে? এখানটায় হতো যে বীজদ্বয় অনন্যক এবং সমান, বীজদ্বয় হচ্ছে সমান এবং একটা বীজ আর একটা বীজের অনন্যক, মানে রেসিপ্রোকাল। সেক্ষেত্রে কি করতাম আমরা? যদি এরকম বলে দেওয়া থাকতো যে দুখানা বীজ, একটা বীজ আর একটা বীজের অনন্যক এবং সমান, সেক্ষেত্রে কি হতো? মানে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হয়ে যাবে 1/α, একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হয়ে যাবে 1/α। আর দুখানা রুটের গুণফলটা আমরা জানি হয়ে যায় c/a, দুখানা রুটের গুণফলটা হয়ে যায় c/a। তাহলে এখান থেকে আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1 ইকুয়াল টু c/a। তাহলে আমরা পেয়ে যাচ্ছি c ইকুয়াল টু a। কথাটা বুঝতে পারলে? কোশ্চেনে দেওয়া ছিল দুখানা রুট হচ্ছে ইকুয়াল, তাহলে সি এর ভ্যালু কত? তাহলে আনসারটা হওয়ার কথা হচ্ছে এটা, কিন্তু আনসারে দেওয়া হচ্ছে এই জিনিসটা। তাহলে কোশ্চেনটা ভুল রয়েছে। কোশ্চেনটা হতো এরকম যে দুখানা রুট হচ্ছে ইকুয়াল এবং একটা রুট আরেকটা রুটের অনন্য, অর্থাৎ রেসিপ্রোকাল। তাহলে সেক্ষেত্রে আনসারটা এটা হতো। আমি দুটোরই প্রসেসটা তোমাদের বলে দিলাম। পরের প্রশ্ন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 10 এই সমীকরণের একটা বীজ শূন্য হলে সি এর মানটা কত হবে? একটা রুট হচ্ছে 0, তাহলে সি এর মানটা কত? এখানেও বলে রাখি কোশ্চেনটা ভুল রয়েছে। এখানে 10 হবে না, এখানটা 0 হবে। এখানটা 10 হবে না, এখানটা 0 হবে। তাহলে কত হচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা জানি যে দুখানা রুটের গুণফলটা হয়ে যায় c/a। তো বলছি যে একটা রুট হচ্ছে 0, তো আমরা ধরে নিচ্ছি যে আলফা ইকুয়াল টু হচ্ছে 0। আমরা ধরে নিলাম যে আলফা ইকুয়াল টু 0। তো যদি আলফাটা 0 হয়ে যায় তাহলে কত হবে? 0 ইন্টু বিটা ইকুয়াল টু হয়ে যাবে c/a। তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা তো 0ই থাকবে। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে c/a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে c ইকুয়াল টু কত হচ্ছে? c ইকুয়াল টু হয়ে যাবে 0 ইন্টু a, মানে হয়ে যাচ্ছে 0। তাহলে c এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে একটা রুট যদি 0 হয় তাহলে সি এর মানটা হবে 0। পরের প্রশ্ন দেখো। পরের কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটার একটা রুট হচ্ছে 1, তাহলে এর মানটা কত? কত দেওয়া ছিল? এখানটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। তো এর বলছে একটা রুট হচ্ছে 1। তো দুখানা রুটের মাল্টিপ্লাই করলে কত পাওয়া যায়? এটা পাওয়া যায় c/a। তো এখানে c বলতে কত রয়েছে? c বলতে রয়েছে 12, c বলতে রয়েছে 12। আর a বলতে কত হবে? a বলতে হচ্ছে এই জায়গাটায় 1 রয়েছে, তাহলে এখানটা 1 বসবে। আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়? আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস b/a। তো দেখো এখানে b বলতে কত রয়েছে? এখানে b এর জায়গায় রয়েছে a, b এর জায়গাটায় দেওয়া রয়েছে a। আর a বলতে কত হবে? a বলতে হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এখানে কিন্তু এই এটার সাথে এই এটাকে গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ফর্মুলার এ। আচ্ছা, আমি এটাকে ক্যাপিটাল এ লিখছি।
এটাকেও আমি ক্যাপিটাল এ লিখছি। আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। যদি এরকম কোনো একটা সমীকরণ থাকে তাহলে দুখানা রুটের মাল্টিপ্লাইটা কত হবে? এটা হয়ে যাবে সি বাই ক্যাপিটাল এ। আর সামটা কত হবে? সামটা হয়ে যাবে মাইনাস বি বাই এ। তো এখানে এই বি এর জায়গায় দেওয়া রয়েছে এ, বি এর জায়গায় এ দেওয়া রয়েছে, তাহলে আমি এখানটায় এ বসিয়ে দেবো, এখানটাতে আমি এ বসিয়ে দেবো। আর এই ক্যাপিটাল এটা কত হবে? ক্যাপিটাল এটা হয়ে যাচ্ছে 1। আবার সি বলতে কত রয়েছে? সি বলতে রয়েছে 12, তো সি এর জায়গায় 12 বসিয়ে দিয়েছি, এটা হয়ে যাচ্ছে 1। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলছে যে একটা রুট হচ্ছে 1, একটা রুট হচ্ছে 1, তাহলে এই স্মল এর ভ্যালুটা কত? তো আমরা কি করব, আমরা এখান থেকে পেয়েছি যে আলফা বিটা ইকাল টু হচ্ছে 12/1, এটাই আমরা পেলাম যে আলফা বিটা ইকাল টু 12/1। তো এখানে যদি আমরা একটা রুটকে 1 ধরে নিই, আমি ধরো আলফাটাকে 1 ধরে নিচ্ছি, তাহলে কত হবে? বিটা ইকাল টু হয়ে যাবে 12। আলফাটাকে 1 ধরেছি, তাহলে 1 ইন্টু বিটা, মানে তো সেই বিটাই পাওয়া যাবে, তো বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 12। এবার আমরা কি করব, নেক্সট যে 2 নম্বর ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেখানে কি ছিল? আলফা প্লাস বিটা ইকাল টু ছিল মাইনাস এ বাই 1, মাইনাস এ বাই 1। তো এখানে আলফার জায়গায় কত লিখবো? আলফার জায়গায় 1 লিখবো, বিটার জায়গায় লিখে দেবো 12 ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এ। তাহলে মাইনাস এ ইকাল টু পাওয়া যাচ্ছে 13, তাহলে এ ইকাল টু কত হবে? এ ইকাল টু হয়ে যাবে মাইনাস 13। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। আমরা জানি যে একটা ইকুয়েশনের দুখানা রুটের প্রোডাক্টটা হয়ে যায় সি বাই এ, আর সামটা হয়ে যায় মাইনাস বি বাই এ। তো আলফা ইন্টু বিটা ইকাল টু কত হচ্ছে? আলফা ইন্টু বিটা ইকাল টু হয়ে যাচ্ছে সি বাই এ, মানে হচ্ছে 12/1। আর আলফা প্লাস বিটা ইকাল টু কত হচ্ছে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ বলতে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এ বাই 1। এবার দেখো এখানে বলে দিয়েছিল যে একটা রুট হচ্ছে 1, তো আমরা এখানে কি পেলাম? আলফা বিটা ইকাল টু পেয়ে গেছি 12/1, তো এখানে আলফার জায়গায় 1 বসিয়ে দিয়েছি, তো সেখান থেকে বিটাটা কত পেলাম? বিটা ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 12। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করেছি, এখানে দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস এ বাই 1, তো আলফার জায়গায় 1 বসালাম, বিটার জায়গায় 12 বসালাম, সেখান থেকে মাইনাস এ ইকাল টু পাওয়া গেছে 13, তাহলে এ ইকাল টু হচ্ছে মাইনাস 13। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে মাইনাস 13। পরের প্রশ্ন দেখো, এখানেও একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, বলছে এই ইকুয়েশনটার একটা রুট যদি 5 হয় তাহলে কে এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব, ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 6kx প্লাস দিয়েছিল 5 ইকাল টু হচ্ছে 0। তাহলে বলছে একটা রুট হচ্ছে 5, তাহলে আরেকটা কে এর মানটা কত হবে? তো আমরা ধরে নিচ্ছি আলফা ইকাল টু হচ্ছে 5, তো কে এর ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, আলফা ইন্টু বিটা ইকাল টু কত হয়? আলফা ইন্টু বিটা ইকাল টু হয়ে যায় সি বাই এ। সি বাই এ বলতে হচ্ছে 5/1, সি বাই এ বলতে হচ্ছে 5/1। তো এখানে আলফা কত দেওয়া রয়েছে? আলফা দেওয়া রয়েছে 5, আলফা দেওয়া রয়েছে 5, তো সেখান থেকে আমরা বিটাটাকে বার করছি, তাহলে বিটা কত হবে? বিটা ইকাল টু হয়ে যাবে 5/5, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে বিটা আমরা পেয়ে যাচ্ছি 1। তো এবার দেখো আলফাও পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি, তো দুখানা রুটের সাম কত হয়? দুখানা রুটের সাম মানে আলফা প্লাস বিটা ইকাল টু হয়ে যায় মাইনাস বি বাই এ। তো বি বাই এ বলতে কত আছে? এখানে বি বলতে রয়েছে মাইনাস 6k, বি বলতে রয়েছে মাইনাস 6k, এ বলতে রয়েছে 1। আচ্ছা, আমরা আলফা তো পেয়ে গেছি, আলফা দেওয়া ছিল 5, বিটা পেয়ে গেছি, বিটা পেয়ে গেছি 1। এখানে কত হবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 6k, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 6, তাহলে 6 ইকাল টু হয়ে যাচ্ছে 6k, তাহলে এখান থেকে k ইকাল টু পাওয়া যাচ্ছে 1। আমি জায়গাটাকে আরেকবার বলছি, আলফা ইন্টু বিটা ইকাল টু হচ্ছে সি বাই এ, তো এটা ইকাল টু আমরা পেয়ে গেছি যে 5/1, তো আলফাটাকে দেওয়া রয়েছে, আলফাটা দেওয়া রয়েছে 5, তো সেখান থেকে আমরা বিটাটা বার করলাম, বিটা পেয়ে গেছি 1। আবার আমরা জানি যে আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে মাইনাস বি বাই এ, তো বি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস 6k, আর এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি। আলফা তো আমরা জানতাম 5, বিটা জানতাম 1, সেখান থেকে সলভ করে কে পাওয়া গেছে 1। পরের প্রশ্ন দেখো,
নেক্সট 5 নম্বরের প্রশ্নটা দেখা যাক এখানে কি বলছে। বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে পরস্পরে অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে রুটটা হচ্ছে রেসিপ্রোকাল এবং অপোজিট সাইন আছে। তাহলে বলছে a প্লাস সি এর ভ্যালুটা কত হবে, তাহলে আমরা কি করব? ইকুয়েশনটা কত দেওয়া ছিল? ইকুয়েশনটা দেওয়া ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এর একটা রুট যদি আলফা হয় তাহলে আরেকটা রুট হয়ে যাবে -1 বাই আলফা, কারণ বলে দিয়েছিল যে রেসিপ্রোকাল এবং অপোজিট সাইন। তো রেসিপ্রোকাল বলে 1 বাই আলফা করেছি আর অপোজিট সাইন বলে মাইনাস বসিয়েছি। তাহলে দেখো দুখানা রুটের মাল্টিপ্লাই করলে কত হয়? দুখানা রুটকে মাল্টিপ্লাই করলে হয়ে যায় সি বাই এ। তাহলে দুখানা রুটকে গুণ করলে হয়ে যাচ্ছে সি বাই এ। তাহলে এখান থেকে আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাবে? -1 ইকুয়াল টু পাওয়া যাচ্ছে সি বাই এ। তো নেক্সট স্টেপে আমি কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? -a ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি, -a ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি। তো আমি এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? a প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে 0। তো আমাদের a প্লাস সি এই ভ্যালুটাই জিজ্ঞেস করেছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। খুব ইজি ছিল, দুখানা রুটকে গুণ করা হয়েছে, তো সেটা ইকালটা হচ্ছে সি বাই এ। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -1 ইকাল টু সি বাই এ, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে পাওয়া যাচ্ছে -a ইকাল টু সি, এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হচ্ছে? a প্লাস সি ইকাল টু হয়ে যাচ্ছে 0। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে যার দুখানা বীজ হচ্ছে 2 এবং -√2। তাহলে ইকুয়েশনটা কত হবে? একটা রুট রয়েছে 2, একটা রয়েছে -√2। তো ইকুয়েশনটা কিরকম ফরম্যাটে থাকে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু হচ্ছে 0, এই ফরম্যাটে থাকে ইকুয়েশনটা। এখানে আলফা ইকাল টু দেওয়া হচ্ছে 2 আর বিটা ইকাল টু দেওয়া হচ্ছে -√2। বিটা ইকাল টু দেওয়া হচ্ছে -√2। অ্যাকচুয়ালি এখানটাতেও কোশ্চেনটা ভুল রয়েছে, একটা রুট যে 2 দেওয়া ছিল এটা 2 হবে না, এটা √2 হবে। তাহলে একটা বীজ হচ্ছে √2 আর একটা বীজ হচ্ছে -√2। একটা বীজ হচ্ছে √2, একটা বীজ হচ্ছে √2, একটা বীজ হচ্ছে -√2। তাহলে কত হবে? দেখো আমরা এখানে আলফার জায়গায় +√2 বসিয়ে দেবো আর বিটার জায়গায় আমরা -√2 বসিয়ে দেবো, অসুবিধা নেই। আলফার জায়গায় √2 বসিয়েছি, বিটার জায়গায় -√2 বসিয়েছি। মাঝখানে কি ছিল? সাইনটা প্লাস ছিল, মাঝখানে সাইনটা ছিল প্লাস, ইন্টু দিয়ে থাকছে এক্স। তো আলফার জায়গায় কত লিখবো? আলফার জায়গায় লিখবো √2, বিটার জায়গায় লিখবো -√2 ইকাল টু হচ্ছে 0। আমরা কি করলাম? আলফার জায়গায় √2 বসিয়েছি, বিটার জায়গায় -√2 বসিয়েছি। তাহলে কত হচ্ছে? এখানটায় হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। আমি যদি ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে কত পাওয়া যাবে? √2 -√2 পাওয়া যাবে, √2 -√2 পাওয়া যাবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইন্টু দিয়ে থাকছে এক্স, প্লাস দিয়ে কত হবে? প্লাস দিয়ে হচ্ছে √2 ইন্টু -√2 ইকাল টু হচ্ছে 0। তাহলে এখানটা কত হচ্ছে? দেখো +√2 -√2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানটা 0 পড়ে থাকছে, 0 ইন্টু এক্স হয়ে যাচ্ছে। এখানটায় কত রয়েছে? এখানটাতেও রয়েছে √2, এখানটাতেও রয়েছে √2, √2 আর √2 মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাবে 2। সাইনটা কি হবে? এখানে ছিল প্লাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, ইকাল টু হচ্ছে 0। তাহলে কত পাওয়া যাচ্ছে? এক্স স্কোয়ার, এই পার্টটা তো পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে 2 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণটা। কি করলাম? এটা হচ্ছে সমীকরণটার সাধারণ রূপ। এখানে আমরা আলফার জায়গায় +√2 বসিয়েছি, বিটার জায়গায় -√2 বসিয়েছি, সেখান থেকে সলভ করে ইকুয়েশন পেয়ে গেছি এটা। পরের প্রশ্ন দেখা যাক। এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে 3x স্কোয়ার মাইনাস 3x ইকাল টু হচ্ছে 0। এই ইকুয়েশনটা দুখানা রুটের গুণফল কত হবে সেটা জিজ্ঞেস করেছে। কি দেওয়া রয়েছে? 3x স্কোয়ার মাইনাস 3x ইকাল টু হচ্ছে 0। তো আমরা এই দুটো থেকে তিনটাই কমন নিতে পারবো, তাহলে কত হবে? x স্কোয়ার মাইনাস x ইকাল টু হচ্ছে 0। তাহলে কত হবে? 3, আচ্ছা তিনটাকে তো কমন নিয়ে নেওয়া হচ্ছে, x স্কোয়ার মাইনাস x, এই তিনটাকে আমি সাইড চেঞ্জ করতে পারবো, তিনটাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 0/3
0/3 মানে কত হবে? 0/3 মানে হয়ে যাচ্ছে 0। নেক্সট স্টেপে আমি কি করব? নেক্সট স্টেপে এটাকে একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাবো? x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0। কেন এরকম ভাবে লিখলাম? দেখো, এটা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। মানে এই জায়গায় এটা কনস্ট্যান্ট থাকবে, একটা সংখ্যা থাকবে, কিন্তু এখানে কোনো সংখ্যা দেওয়া ছিল না। তো সেটাকে আনবার জন্য আমরা কি করেছি? এখানটা একটা প্লাস 0 বসিয়েছি। কনস্ট্যান্টটাকে আনবার জন্য আমরা একটা প্লাস 0 বসিয়েছি। তাহলে কত হচ্ছে? দুখানা রুটের গুণফল, মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হয়? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হয়ে যায় সি বাই এ। তো এখানে দেখো, সি বলতে কত রয়েছে? সি বলতে রয়েছে 0, সি বলতে রয়েছে 0। এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 1। এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। তাহলে এ বলতে রয়েছে 1। তাহলে আমরা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 0/1। তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো, দুখানা বীজের গুণফল হয়ে যাচ্ছে 0। তো আমাদের এটাই জিজ্ঞেস করেছিল যে দুখানা রুটের গুণফল কত হবে? আনসারটা হচ্ছে 0। পরের প্রশ্ন বলছে, এটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে সমীকরণের দুখানা রুটের সাম এবং তাদের গুণফলের রেশিও কত হবে? তো ইকুয়েশনটা কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু হচ্ছে 0। তো এই ইকুয়েশনটা দুখানা রুট যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ। তো বি বলতে কত রয়েছে? বি বলতে রয়েছে মাইনাস 12। এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 7। তাহলে কত হবে? মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 12/7। এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা। তো আলফা ইন্টু বিটা ইকাল টু কত হবে? আলফা ইন্টু বিটা ইকাল টু হয়ে যাবে সি বাই এ। সি বলতে কত হবে? সি বলতে হচ্ছে 18, এ বলতে হচ্ছে 7। তাহলে দেখো, আমাদের জিজ্ঞেস করেছিল যে আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা এর রেশিওটা কত হবে। তো আলফা প্লাস বিটা বলতে কত বেরিয়েছে? এটা বেরিয়েছে 12/7। আর আলফা বিটা ইকাল টু কত বেরিয়েছে? আলফা বিটা ইকাল টু বেরিয়েছে 18/7। তো এদের রেশিও বার করতে হবে। তাহলে আমরা এটাকে বাই দিয়ে লিখতে পারি যে 12/7 বাই 18/7। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 7/18। মানে 18/7টাকে উল্টে দিয়েছে, 7/18 হয়ে গেছে। তাহলে 7টা ক্যান্সেল হয়ে যাবে, 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, এখানটা 3 পড়ে থাকছে। তাহলে রেশিও কত হবে? 2:3। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে তিনটে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64। তাহলে মধ্য সমানুপাতি কত? দেখো, তিনখানা ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে এ বাই আর, পরের সংখ্যাটা হচ্ছে এ, তারপরের সংখ্যাটা হচ্ছে এ আর। এটা আমরা ধরে নিলাম যে তিনটে ক্রমিক সমানুপাতি যে সংখ্যাগুলো ছিল, তো প্রথমটাকে ধরে নিয়েছি এ বাই আর, পরেরটাকে ধরে নিয়েছি এ, তারপরটাকে ধরে নিয়েছি এ আর। তো এদের গুণফল দেওয়া রয়েছে। গুণফল কত বলছে? গুণফল বলছে 64। তাহলে মধ্য সমানুপাতিটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? এ বাই আর ইন্টু এ আর ইকাল টু হচ্ছে 64। তো আমাদের মাঝেরটাকে মানে এটাকে বার করতে হবে। তাহলে কি করব? তো দেখো, এখান থেকে 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন না? এখানে 1/r ছিল আর এখানে ইন্টু দিয়ে আর ছিল। আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? এ ইন্টু এ ইকাল টু হয়ে যাচ্ছে 64। তাহলে লেখা যেতে পারে যে এ কিউব ইকাল টু হচ্ছে 64। এ ইকাল টু কত হবে? কিউব রুট অফ 64। 64 এ কিউব রুট করলে কত হয়? 4 হয়ে যায়। মানে 64কে ভাঙলে কত হচ্ছে? 4 ইন্টু 4 ইন্টু 4। তো যেহেতু কিউব রুট দেওয়া রয়েছে, তাহলে আমরা তিনটের জন্য একটা সংখ্যা নেব। তাহলে পাওয়া যাচ্ছে 4। এ ইকাল টু হয়ে গেল 4। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলছে কি এ বাই এ ইস টু 2 ইকাল টু হচ্ছে বি ইস টু 5 ইকাল টু হচ্ছে সি ইস টু 8। তাহলে বলছে এর 50% ইকাল টু হচ্ছে বি এর 20% ইকাল টু সি এর কত পার্সেন্ট? তাহলে আমরা কি করব? এখানটা আমাদের বলছিল যে এ ইস টু 2 ইকাল টু হচ্ছে বি ইস টু 5 ইকাল টু হচ্ছে সি ইস টু 8 ইকাল টু হচ্ছে বি ইস টু 5
ইকাল টু হচ্ছে C/8। তাহলে আমাদের কি জিজ্ঞেস করেছে, তাহলে বলছে এ এর 50% ইকাল টু হচ্ছে বি এর 20% ইকাল টু সি এর কত পার্সেন্ট। তাহলে আমরা কি করব, তো প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানটা কত হবে, A/2 ইকাল টু হয়ে যাচ্ছে B/5 ইকাল টু হচ্ছে C/8 ইকাল টু আমরা লিখতে পারি K। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে A ইকাল টু হচ্ছে 2K, B ইকাল টু হচ্ছে 5K, C ইকাল টু হয়ে যাচ্ছে 8K। অসুবিধা নেই। নেক্সট আমাদের বলছে এর 50% ইকাল টু হচ্ছে বি এর 20% ইকাল টু সি এর কত পার্সেন্ট। আচ্ছা, এখানে এই দুটো জিনিসের মধ্যে আমরা যে কোনো একটার ভ্যালু বার করব। আমি এটার বার করছি, এর 50% কত সেটা বার করছি। তাহলে কি লিখবো, এ এর 50% মানে কত হচ্ছে, এ বলতে কত ছিল, এ বলতে ছিল 2K, এ বলতে ছিল 2K, তো তার 50% বার করবো। তাহলে কত হবে, 50/100 হয়ে যাবে, যেহেতু 50% বলেছিল তাই 50/100। তো ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে K। এ এর 50% ইকাল টু আমরা পেয়ে গেলাম K। মানে এই কেটা সি এর কত পার্সেন্ট দেখতে হবে। তাহলে কি করে বার করব, কেটা সি এর কত পার্সেন্ট সেটা বার করব। সি বলতে কত ছিল, সি বলতে ছিল 8K, পার্সেন্টেজ বার করছি বলে ইন্টু 100, কে ক্যান্সেল হবে, তাহলে কত হবে 100/8, 4 দিয়ে ক্যান্সেল করলে 25, সেখানটা হচ্ছে 2, তাহলে হয়েছে 12.5%। আমি জায়গাটাকে আরেকবার বলছি, প্রথমে আমরা এর ভ্যালু বার করেছি, বি এর ভ্যালু বার করেছি, সি এর ভ্যালু বার করেছি। তো এখানে যেটা গিভেন ছিল, তো এইটার মধ্যে আমরা যে কোনো একটাকে নিয়ে কাজ করব, হয় এটাকে নিয়ে কাজ করব, না হয় এটাকে নিয়ে কাজ করব। আমি প্রথমটাকে নিয়ে কাজ করেছি, বলছি যে এর 50%, তো এর 50% মানে কত, তো এ তো ছিল 2K, তাহলে 2K এর 50% কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো কি করে বার করব, 2K ইন্টু 50/100 করেছি, 2K এর 50% বার করতে হতো, তাই আমরা 2K ইন্টু 50/100 করেছি। তো সেখান থেকে সলভ করে আমরা কত পেলাম, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে যাচ্ছি K। তাহলে আমরা দেখতে পেলাম যে এর 50% ইকুয়াল টু হয়ে যাচ্ছে K। তো আমি যেহেতু এটাকে বার করেছি, সুতরাং আমাদের এটা বার করবার দরকার নেই। নেক্সট আমাদের কি করতে হবে, এই কেটা সি এর কত পার্সেন্ট হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে কি করব, সি তো ছিল 8K, তো আমি কি করেছি, K/8K ইন্টু হচ্ছে 100, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 12.5%। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে x/2 আর x-2 আর x-3 এর মধ্য সমানুপাতি হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কত, তো এখানে দেওয়া হচ্ছে x-2 এবং x-3 এর মধ্য সমানুপাতি হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কত, তাহলে আমরা কি করব, x-2/x ইকাল টু x/x-3, এরকম ভাবে লিখতে পারি জায়গাটাকে। কি করলাম জায়গাটা বুঝবে, x-2 আর x-3 এর মধ্য সমানুপাতি দেওয়া ছিল x, তো আমরা লিখতে পারি যে প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, এরকম ভাবে লেখা আছে। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে, x এর সাথে xটা মাল্টিপ্লাই হবে, আবার এখানে x-2 এর সাথে x-3টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে x²। এটাকে যেরকম ভাবে বীজগণিতের গুণ করে ঠিক সেরকম ভাবে মাল্টিপ্লাই করব, এক্স এর সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে x²। এক্স এর সাথে -3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে -3x। -2 এর সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে -2x। -2 এর সাথে -3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে +6। অসুবিধা নেই। তো এখান থেকে দেখো এপাশেও +x² রয়েছে, এপাশেও +x² রয়েছে, ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, লেফট সাইডটা পড়ে থাকছে 0 ইকুয়াল টু, এখানটায় কত হচ্ছে -3x আর -2x, তাহলে হয়ে যাবে -5x + 6। তাহলে কত পাচ্ছি, -5x + 6 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে -5x ইকুয়াল টু কত হবে, -6, 6টাকে সাইড চেঞ্জ করেছি, মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 6/5, মানে হয়ে যাচ্ছে 1/1/5। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি দেওয়া ছিল x, তো আমরা কি করেছি, প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয় করেছি, সেখান থেকে সলভ করে আমরা x এর ভ্যালুটা বার করলাম।
পরের প্রশ্নে দেওয়া হচ্ছে a বাই বি ইকুয়াল টু হচ্ছে x বাই ওয়াই। এখানটা দেওয়া হচ্ছে a বাই বি ইকুয়াল টু হচ্ছে x বাই ওয়াই, তাহলে বলছে a মাইনাস বি বাই বি ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই বাই এক্স। কি হচ্ছে দেখো, এখানে ছিল a বাই বি, এখানটায় হয়ে গেছে a মাইনাস বি বাই বি, মানে ওপরেরটা থেকে এটা থেকে নিচের সংখ্যাটাকে মাইনাস করে ওপরে লিখেছি, মানে ওপরটা লেখা হচ্ছে a মাইনাস বি। আবার এখানে কি করা হচ্ছে দেখো, এক্স থেকে নিচের সংখ্যা মানে ওয়াইটাকে মাইনাস করে এখানে লেখা হচ্ছে, ওপরে লেখা হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিভিডেন্ডো বা ভাগ প্রক্রিয়া। যদিও মাইনাস করা হচ্ছে, এটাকে আবার লিখে দিও না বিয়োগ প্রক্রিয়া বলে, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। শূন্যস্থান পূরণ দিয়েছিল, এটা হবে ভাগ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এক্স সমানুপাতিক 1 বাই ওয়াই, ওয়াই সমানুপাতিক 1 বাই জেড। এক্স সমানুপাতিক দেওয়া হচ্ছে 1 বাই ওয়াই, ওয়াই সমানুপাতিক দেওয়া হচ্ছে 1 বাই জেড। তাহলে এক্সটা কার সাথে সমানুপাতিক? তাহলে কি করব, এখানটা হয়ে যাবে এক্স ইকাল টু কে 1 বাই ওয়াই, সমানুপাতিক সাইন তুলেছি বলে একটা কনস্ট্যান্ট এনেছি। আবার এখানটা কত হবে, ওয়াই ইকাল টু হয়ে যাবে কে 2 বাই জেড, সেম প্রসিডিওর, সমানুপাতিক সাইন তুলেছি বলে একটা কনস্ট্যান্ট এনেছি। তাহলে কত হবে, কে 1 ওয়াইয়ের জায়গায়, ওয়াইটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হবে, কে 2 বাই জেড হয়ে যাবে। তাহলে কি হবে, ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে, কে 1 ইন্টু জেড বাই কে 2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকালটা আমরা কত পেলাম, এক্স ইকালটা আমরা পেলাম কে 1 বাই কে 2 ইন্টু জেড। এই জিনিসটা তো কনস্ট্যান্ট ছিল, তাহলে কি হবে, এক্স সমানুপাতিক জেড হয়ে যাবে। কি করলাম, সমানুপাতিক সাইন তুলেছিলাম, একটা কনস্ট্যান্ট কে 1 এনেছিলাম, এখানেও একটা কনস্ট্যান্ট কে 2 এনেছি। নেক্সট এই ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি কে 2 বাই জেড। তো সেখান থেকে সলভ করে পাওয়া গেল এক্স সমানুপাতিক জেড, তাহলে শূন্য স্থানে বসবে জেড। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এক্স সমানুপাতিক ওয়াই আর এক্স সমানুপাতিক জেড, তাহলে বলছে ওয়াই প্লাস জেড কার সাথে সমানুপাতিক হবে? তাহলে কি করব আমরা, এখানে দেওয়া হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই আর এক্স সমানুপাতিক জেড, তাহলে বলছে ওয়াই প্লাস জেড কার সাথে সমানুপাতিক হবে? তো এখানে সমানুপাতিক সাইনটা তুলছি, তাহলে কনস্ট্যান্ট আসবে, সেটা ধরলাম কে 1। এখান থেকেও সমানুপাতিক সাইনটা তুলছি, তাহলে কনস্ট্যান্ট আসবে, সেটাকে ধরছি কে 2। তাহলে কি হবে দেখো, এখান থেকে আমরা ওয়াইটাকে বার করছি, তাহলে ওয়াই ইকাল টু কত হবে, এক্স বাই কে 1, কে 1টাকে সাইড চেঞ্জ করলাম। এখান থেকেও আমরা জেডটাকে বার করছি, জেড ইকাল টু কত হবে, এক্স বাই কে 2। নেক্সট আমরা কি করব, ওয়াইয়ের সাথে জেডটাকে প্লাস করে দিচ্ছি, মানে এটার সাথে এটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে কত হবে, আমি ওয়াই আর জেডটাকে প্লাস করেছি, তাহলে এখানটা বসবে এক্স বাই কে 1 প্লাস এক্স বাই কে 2। তাহলে কি হবে দেখো, এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে 1 বাই কে 1 প্লাস 1 বাই কে 2। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই প্লাস জেড ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু 1 বাই কে 1 প্লাস 1 বাই কে 2। তাহলে এই পুরো জিনিসটা তো কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্টটাকে তুললে কত হবে, কনস্ট্যান্টটাকে তুললে একটা সমানুপাতিক সাইন বসবে। তাহলে ওয়াই প্লাস জেড কার সাথে সমানুপাতিক হচ্ছে, এক্স এর সাথে সমানুপাতিক হচ্ছে, এই জায়গাটায় বসবে এক্স। জায়গাটাকে রিপিট করছি, সমানুপাতিক সাইন তুলে কনস্ট্যান্ট কে 1 নিয়ে এসেছিলাম, এখানটা তো সমানুপাতিক সাইন তুলে কনস্ট্যান্ট কে 2 নিয়ে এসেছি। এখান থেকে ওয়াইটা বার করেছি, ওয়াইটা পাওয়া গেছে এক্স বাই কে 1, এখান থেকে জেডটা বার করেছি, সেটা পাওয়া গেছে এক্স বাই কে 2। লাস্টে আমরা ওয়াই প্লাস জেড করে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই কে 1 প্লাস এক্স বাই কে 2। এখান থেকে এক্সটাকে কমন নেওয়া হয়েছে, তো এই জিনিসটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পাওয়া যাচ্ছে ওয়াই প্লাস জেড সমানুপাতিক হচ্ছে এক্স। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স ইকাল টু 4 হলে ওয়াই ইকাল টু 12। ওয়াই আর এক্স এর মতো রিলেশন তৈরি করতে বলেছে। এক্স সমানুপাতিক ওয়াই বলেছিল, এক্স ইকাল টু 4 হলে ওয়াই ইকাল টু বলছে 12। তো আমরা কি করব, সমানুপাতিক সাইন তুললে একটা কনস্ট্যান্ট আসে, পাশে লিখে দেবে যে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
তো এখানে বলছে যে এক্স ইকাল টু 4 হলে ওয়াই ইকাল টু হচ্ছে 12। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে বার করবো, তাহলে কত হবে? ছিল এক্স ইকাল টু কে ওয়াই, তো এক্স এর জায়গায় 4 বসবে, ওয়াই এর জায়গায় কত বসবে? ওয়াই এর জায়গায় 12 বসবে। তো এখান থেকে আমরা কেটা পেয়ে যাব, কেটা কত হবে? 4/12। তো ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/3, এটা হয়ে যাচ্ছে কে, অসুবিধা নেই। তো এখানে আমরা কে এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই, তাহলে কে এর জায়গায় বসে যাচ্ছে 1/3। তাহলে ওয়াই ইকাল টু কত পাওয়া যাবে? 3টা তো এপাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x। ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে 3x, এটাই হচ্ছে ইকুয়েশন। এই যে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক, ওয়াই ইকাল টু দেওয়া ছিল 3x। নেক্সট কোশ্চেনে বলছে যে √3 + 7 এর কনজুগেট কত হবে, অনুবন্ধী করণী কত হবে? আচ্ছা, √3 + 7 এর কনজুগেট কত হবে? সবাই কি করবে, এর অনুবন্ধী করণী ইকাল টু লিখবে √3 - 7। এটা লিখেছো মানে তুমি পরীক্ষার সময় 1 নাম্বার মিস্টেক করলে। কেন? একটা জিনিস মাথায় রাখবে, অনুবন্ধী করণী সবসময় এরকম ফরম্যাটে হয় যে a + √b বা a - √b, সবসময় সংখ্যাটা আগে থাকবে, রুট দিয়ে সংখ্যাটা পরে থাকবে। সুতরাং আমাদের কনজুগেট লিখতে গেলে বা অনুবন্ধী করণী লিখতে গেলে আগে কি করতে হবে, এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিরকম ভাবে সাজাবো? 7 + √3 করব। এবার এর অনুবন্ধী করণী লিখবো, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 7 - √3। এটা হচ্ছে কারেক্ট। এই জিনিসটা কিন্তু পরীক্ষার সময় মাথায় রেখো। কোশ্চেনটা কিন্তু খুব ইজি রয়েছে, তাও তোমরা ভুল করবে। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে a ইকাল টু 2 + √3 আর ab ইকাল টু হচ্ছে 1। a ইকাল টু হচ্ছে 2 + √3 আর ab ইকাল টু বলছে 1, তাহলে বলছে a³ + b³ এর মান কত? কি করে বার করব? প্রথমে আমাদের b এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ab ইকাল টু দেওয়া ছিল 1, তাহলে b ইকাল টু কত হচ্ছে? b ইকাল টু হয়ে যাচ্ছে 1/a। ab ইকাল টু দেওয়া ছিল 1, b ইকাল টু কত হচ্ছে? 1/a। তো এখানে আমরা এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে কত হবে? 1/2 + √3। ওপর নিচে 2 - √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা বসবে 2 - √3, ওপরটায় বসবে 2 - √3। তাহলে b ইকাল টু হয়ে যাচ্ছে 2 - √3/2 + √3 ইন্টু 2 - √3। তো নিচটা দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে যাচ্ছে a² - b², তাহলে এখানটায় বসবে 2a² - b², মানে √3²। তাহলে কত হবে? 2² করলে হয়ে যাচ্ছে 4, √3² করলে হয়ে যাচ্ছে 3, এন্ড হচ্ছে 2 - √3। তাহলে 2 - √3 যেরকম ছিল সেরকম রইল। 4 - 3 করলে হয়ে যাচ্ছে 1, সুতরাং তলায় আর একটা লিখবার দরকার নেই। এবার আমাদের কি ভ্যালুটা জিজ্ঞেস করেছে, বলছে যে a³ + b³ এর ভ্যালু কত? তো আমি কি করব, আমি আরেকটা কাজ করব, a + bটা কত হবে সেটা বার করে নিচ্ছি। a কত ছিল? a ছিল 2 + √3, b কত ছিল? b রয়েছে 2 - √3। তাহলে এখান থেকে +√3 - √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 4। তো নেক্সট আমাদের বার করতে হবে a³ + b³ এর ভ্যালু, তাহলে কত হবে? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a + b। এই জায়গাটায় বসবে 4, তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 4 - কিউব মাইনাস 3, abটা হচ্ছে 1, এখানটা 1 বসবে, এখানটাতেও বসবে 4, তাহলে কত হবে? 4 এর কিউব মানে হচ্ছে 64, এখানটা হচ্ছে 12, তাহলে হয়ে যাচ্ছে 52। এটা হচ্ছে আনসার। আমি স্টেপগুলো আরেকবার বলছি। এ গিভেন ছিল, আমাদের এ বি দেওয়া ছিল, তাহলে সেখান থেকে আমরা বিটা বার করলাম, বি আমরা পেয়ে গেছি এটা। নেক্সট আমরা a + b বার করলাম, a + b পেয়ে গেছি 4। তারপরে আমরা a³ + b³ এর ভ্যালুটা বার করছি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে। তো এখানে আমরা a + b এর ভ্যালু বসিয়েছি আর a b এর ভ্যালু বসিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেছি 52। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা খুব ইজি রয়েছে, এটা বাচ্চারাও পারবে। এখানে দেওয়া হচ্ছে x ইকাল টু √2 - 1, এটা বলছে যে x - 1/x এর ভ্যালু কত? x ইকাল টু দেওয়া হচ্ছে √2 - 1, এখানটা জিজ্ঞেস করেছে x - 1/x এর ভ্যালু কত। কি করে করব? প্রথমে 1/x বার করছি, 1/x মানে হয়ে যাচ্ছে 1/√2 - 1, ওপর নিচে √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর নিচে √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করছি।
তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে √2 মাইনাস 1 তাহলে এখানটা কত হবে, √2 প্লাস 1 যেরকম ছিল সেরকম পড়ে থাকবে। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে a² মাইনাস b², তাহলে এখানটা বসবে 2 মাইনাস 1, ওপরটা বসবে √2 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে √2 প্লাস 1, নিচটায় পড়ে থাকছে 1। সুতরাং আর লিখবার দরকার নেই। তো আমরা কি করব, x মাইনাস 1/x এর ভ্যালু বার করতে বলেছে, তো x এর জায়গায় বসিয়ে দেবো √2 মাইনাস 1, 1/x এর জায়গায় বসিয়ে দেবো √2 প্লাস 1। নেক্সট স্টেপে আমরা ব্র্যাকেটগুলোকে ওপেন করছি, তাহলে কত হবে, √2 মাইনাস 1, মাইনাস দিয়ে বসবে √2 মাইনাস 1। এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করা হয়েছে, এই জায়গাতে কিন্তু আমরা ভুল করে ফেলো না, √2 মাইনাস √2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে -2, -1 আর -1 হয়ে যাচ্ছে -2। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই সাজেশন পেপারটার বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।